আমরা সেনা প্রধান যেন পদত্যাগ করে এ নিয়ে আমরা আন্দোলন করেছি, কিন্তু ওই আন্দোলনে আমাদের এই পর্যন্ত কোনো আমরা রায় পাই নাই। বিএনপি এগুলো আমাদের সাথে মাঠে এসে আমাদেরকে যোগ দেয়নি। ওনারা যদি আমাদের সাথে যোগ হতো তাহলে আমরা আরো অনুপ্রেরণা পেয়ে আমরা আরো আগে বাড়তে পারতাম এবং এটা আরো মিডিয়াতে প্রচার হয়ে আমরা আরো শক্তিশালী হতে পারতাম। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এখনো সময় আছে, আমরা চাই আমাদের বিএনপির ভাইয়েরা আমাদের সাথে এসে যুক্ত হোক। আসলে খুবই দুঃখজনক একটা বিষয় হলো এটা যে আমরা ছাত্র জনতা এবং হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আমরা যত আম জনতা এবং ওলামায়ে কেরাম আছে সবাই আমরা মাঠে আছি, কিন্তু আমাদের একটা কষ্টের বিষয় হলো বিএনপি এগুলো আমাদের সাথে মাঠে এসে আমাদেরকে যোগ দেয়নি। ওনারা যদি আমাদের সাথে যোগ হতো তাহলে আমরা আরো অনুপ্রেরণা পেয়ে আমরা আরো আগে বাড়তে পারতাম এবং এটা আরো মিডিয়াতে প্রচার হয়ে আমরা আরো শক্তিশালী হতে পারতাম। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এখনো সময় আছে, আমরা চাই আমাদের বিএনপির ভাইয়েরা আমাদের সাথে এসে যুক্ত হোক। আসলে ভাই নিষিদ্ধ গেল হবে না কেন? ওটা তো 5 আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে, আর নিষিদ্ধ কিভাবে হবে? এখন বলে আমরা কাগজে কলমে নিষিদ্ধটা চাই, কিন্তু আমাদের শহীদদের, আমাদের যাদের মানে সন্তান, যারা মা বাবা, তাদের কাছে যা জিজ্ঞাসা করেন, শহীদের মা বাবার কাছে যায়, তারা বলবে আওয়ামী লীগ বলতে এখন বাংলাদেশে কোনো দল আমরা দেখতে চাচ্ছি না। আমরা তো দেখতেছেন, আমরা বিগত এই যে 2 দিন ধরে আমরা ময়দানে আছি আলহামদুলিল্লাহ, এবং যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত ময়দানে থাকবো ইনশাআল্লাহ। এবং আমরা ময়দানে থাকবো হেফাজত ইসলাম, চরমনায়, ছাত্র জনতা, এনসিপি, যত লীগ আছে সবাই যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে, সেটা 1 দিন হোক, 1 মাস হোক এবং 1 বছর হোক, যতদিন পর্যন্ত নিষিদ্ধ না হবে প্রত্যেকটা মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ না হওয়ার আগ পর্যন্ত মাঠে থাকবে ইনশাআল্লাহ। মানে ওনার ব্যাপারে আর কি বলা হবে? আসিফ নজরুল সাহেবকে আমরা অনেক ভালো মনে করি, তাকে উপদেষ্টা হিসেবে বসাইছিলাম, কিন্তু আমাদের সাথে যে গাদ্দারি করবে সেটা আমরা কোনোভাবে আমরা বুঝতে পারি নাই। এখনো সবাই আছে, আমরা বলবো আসিফ নজরুল সাহেব আপনি আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করেন। আর আপনি থাকতে কিভাবে একজন স্বৈরাচারের দূষণ, একজন স্বৈরাচারের দূষক রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যায়? আমরা এটা তো ভাই কিভাবে দেখবো? এটা তো আমরা যখন শুনছি তখন আমাদের উপর আকাশ ভেঙে পড়েছে, কারণ আমাদের রক্তের উপর পাড়া দিয়ে, তারপরে আমাদের রক্তের উপর পাড়া দিয়ে তারপর তিনি বিদেশে চলে গেছেন। তাকে বাংলাদেশে এনে আমাদের সামনে যত বড় শাস্তি আছে, ফাঁসির রায়, সেই ফাঁসি দিতে হবে এবং শেখ হাসিনাকেও বাংলাদেশে এনে তাকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। কারণ আমরা ভাই শুধু 24 না, আমাদের 5 মে গণহত্যা করা হয়েছিল শাপলা চত্বর। ওই রক্ত এখন আমাদের মুছে যায় নাই, আমরা ভাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বেশি কিছু দরকার নাই। ওই 5 তারিখ আর 24 তারিখ তাকালে হয়ে যায় কিভাবে গণহত্যা করা হয়েছিল আমাদের ভাইদেরকে এবং বোনদেরকে। আমি তো মনে করি এখানে সরকারের অবশ্যই হাত আছে। কেন আমাদের সরকার চেয়ারে বসে থাকা অবস্থায় কিভাবে পালিয়ে যায়? ভাই বিদেশে যাওয়াটা তো মুখের কথা না, পাসপোর্ট, ভিসা, তার সবকিছু তার চেক করে তারপরে তো যাওয়া হয়। এমন না যে তুরাগ বাসের ভিতরে উঠলাম, লোকাল বাসে উঠে মুখে বাস করে চলে গেলাম, ওরকমটা না। যিনি আওয়ামী লীগের লোক, সেনা প্রধান যিনি আছে তিনি আওয়ামী লীগের লোক। ভাই ওটা তো আমরা সবাই জানি। আমরা চাই দ্রুত এই বিচার করা হোক এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আমরা সেনা প্রধান যেন পদত্যাগ করে এ নিয়ে আমরা আন্দোলন করেছি, কিন্তু ওই আন্দোলনে আমাদের এই পর্যন্ত কোনো আমরা রায় পাই নাই। এখন দেখতেছি যে এই তো আলহামদুলিল্লাহ তিনি আমাদের সাথে থেকে আমাদেরকে চালিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে দেখি রাষ্ট্রপতি পালিয়ে যাচ্ছে, আরেকজন পালিয়ে যাচ্ছে, কাউয়া কাদের মতো লোকরা পালিয়ে যাচ্ছে। এরা কিভাবে পালায় ভাই? আমাদের ছাত্রদের বিপ্লব শহীদ হয়ে কি লাভ? আবু সাইদ মুক্ত রক্ত দেওয়ার মানেটা কি? আবু সাইদ আর মুক্ত রক্ত দেওয়ার যদি কোনো দাবি না থাকে তাহলে আমরা স্বাধীন কোথায় হলাম? আমরা এখনো সুমুক্ত ভাবে এখন আমরা স্বাধীন হতে পারি নাই। এখন এখন পর্যন্ত আমরা নিরাপদে আন্দোলন করতেছি, কিন্তু আমরা নিরাপদে আন্দোলন করে রাস্তায় বসে থাকবো না। আমরা স্টুডেন্ট, আমাদের পড়ালেখা আছে। আমরা চাই অতি দ্রুত 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। অবশ্যই আগে সংস্কার, যে সংস্কারগুলো এখন করা দরকার অতি দ্রুত সংস্কার করে আমাদেরকে তারপরে নির্বাচনে যাওয়া দরকার। নির্বাচন এখানে কথাই হচ্ছে না, এখানে খালি একটা দল নির্বাচন চাচ্ছে, বাকি দলগুলো এখনো নির্বাচন চাচ্ছে না, আগে সংস্কার চাচ্ছে।